আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো আমরা আজকে দেখাবো আপনাদের ডিসকভার বাইকটির কীভাবে সঠিক নিয়মে ক্লাচ প্যাড পরিবর্তন করবেন এবং এই ক্লাচ প্যাডগুলো অতি দ্রুত কেন নষ্ট হচ্ছে এই বিষয়টাও আমরা আজকে এই ভিডিওতে উল্লেখ করব। তো আমরা আজকে এই ভিডিওতে যে ক্লাচ প্যাড সেটিং করা আপনারা দেখতেছেন, তো এটা আমরা অরিজিনাল ক্লাচ প্যাড সেটিং করলাম। তো আপনারা যখন ক্লাচ প্যাড পরিবর্তন করবেন কমপক্ষে 20 মিনিট অথবা আধা ঘন্টা আগে আপনারা নতুন ক্লাচ প্যাডটি মোবিলের মধ্যে ডুবিয়ে রাখবেন। ডুবিয়ে রাখার কারণ ক্লাচ প্যাড যে বডিটা আছে এটা হলো পুরোটাই কাস্টিংয়ের এবং তার উপরে যে আড়া আড়া দেওয়া থাকে এগুলো হলো ফাইবার। তো ফাইবারটা একদম শুকনো থাকে। তো শুকনো ফাইবারটা যখন মোবিলের মধ্যে ডুবিয়ে রাখবেন তখন এটা ভিজিয়ে একটু মোটা হয়ে যায়। মোটা হওয়ার পর এই ফাইবারটি যখন শুকনো থাকে তখন এটা টেম্পার হালকা থাকে, যখন মোবিলে ডুবানো হয় তখন এটা মোটামুটি একটা টেম্পার হয়ে আসে এবং এইটা লাস্টিং ক্ষমতাটা বাড়ে, টেকসই বাড়ে। তো মূলত ঘটনা হলো যে আপনাদের বাইকের যে ক্লাচ প্যাড অতি দ্রুত নষ্ট হচ্ছে। দ্রুত নষ্ট হওয়ার কারণ হলো প্রথমত হলো আপনাদের ইঞ্জিন মোবিল নিয়মিত পরিবর্তন করতে হবে এবং অবশ্যই আপনাদেরকে অরিজিনাল ইঞ্জিন মোবিল ব্যবহার করতে হবে। এবং অরিজিনাল কোনটি এবং 2 নম্বর কোনটি সেটা আমরা অন্য একটি ভিডিওতে দিয়ে দিয়েছি এবং উল্লেখ করছি এবং চেনার কোনটা কীভাবে উপায় সেই বিষয়টাও আমরা সেখানে উল্লেখ করছি এবং ভিডিওতে দেখাইছি। তো আপনারা অবশ্যই অরিজিনাল এবং ডুপ্লিকেট মোবাইল চিনতে গেলে আমাদের আরেকটি ভিডিও আছে, সেখানে আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি, তাহলে আপনারা মোবাইল সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা হবে। তো প্রথম স্টেপ চলে গেল। দ্বিতীয় স্টেপ হলো যে অনেক সময় আপনাদের ক্লাচ কেবিলগুলো জাম হয়ে যায়, তখন আপনারা ক্লাচ কেবিলগুলো ওয়াশও করেন না এবং পরিবর্তনও করেন না। হয় আপনাদেরকে ভালো করে ওয়াশ করতে হবে, না হলে পরিবর্তন করতে হবে। দ্বিতীয় হলো যে অনেক ভাই আছে হাফ ক্লাসে বাইক চালায়, ক্লাসটা সবসময় টেনে ধরে রাখে, তারপর বাইক চালায়। তো আপনারা যদি হাফ ক্লাস করে বাইক চালান তাহলেও আপনাদের বাইক ক্লাচ প্যাড তাড়াতাড়ি নষ্ট হবে। আবার অনেক বাইক আছে যে হাইড্রোলিক ব্রেক পার্ট জ্যাম হয়ে আছে, কিন্তু তারপরও ঝুলুম দিয়ে বাইকটি চালাচ্ছে। যখন আপনারা হাইড্রোলিক ব্রেক পার্ট জ্যাম হয়ে থাকবে ওএসে যদি বাইক চালান সেক্ষেত্রেও আপনাদের ক্লাচ প্যাড অতি দ্রুত নষ্ট হয়ে যাবে। এবং আপনারা যদি 2 জনের উপরে 3 জন অথবা 4 জন আপনি যদি বাইকে লোড নেন বা মানুষ নেওয়ার পর যদি আপনারা ফার্স্ট গিয়ার দিয়ে খুব স্পিডে চালান এবং যখন চালা হয় তখন ওভারলোড নেওয়া হয়, এক্ষেত্রেও আপনাদের বাইকের ক্লাচ প্যাড দ্রুত নষ্ট হবে। দ্রুত নষ্ট হওয়ার কয়েকটা কারণ, এই কারণগুলো মোটামুটিভাবে আপনাদেরকে উল্লেখ করা হলো। তো আপনারা সবসময় বিশেষ করে অবশ্যই বাইক সকালবেলা স্টার্ট করার পরে মিনিমাম 1 মিনিট থেকে 1.5 মিনিট পর্যন্ত স্টার্টে রাখবেন। তারপর বাইকটি গিয়ার দেওয়ার চেষ্টা করবেন, গিয়ার দিয়ে চালু করার চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত হলো যে আপনাদের বাইকের ইঞ্জিন মোবিল আপনি যখন যে ব্র্যান্ডের ব্যবহার করেন না কেন অবশ্যই আপনার অরিজিনাল মোবিল ব্যবহার করার চেষ্টা করবেন এবং মোবিলটি সঠিক আছে কি না এটা চেক করে নেবেন যে আমি যে মোবিলটি ব্যবহার করতেছি সেই মোবিলটি অরিজিনাল না ডুপ্লিকেট। তো অবশ্যই অরিজিনাল ডুপ্লিকেট আপনারা অবশ্যই দেখে নেবেন। আর আপনারা যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমাদের ভিডিওর উপরে দেওয়া নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলোতে আপনারা ফোন করলে আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন এবং আপনাদের বাইকে যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন যে ভাই আমার বাইকটি এই সমস্যা কি ও সমস্যা, আপনারা ফোন করলে আপনাদেরকে পরামর্শ দেওয়া হবে ইনশাল্লাহ।
তো আপনারা কখন কোন সময় কি করতে হবে এই বিষয়গুলো যদি জানতে চান তাহলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ডেসক্রিপশনগুলো আপনারা ভালো করে পড়ে দেখবেন যে এই বাইকের ক্লাচ প্লেট কী কী কারণে নষ্ট হয় এবং কি করলে লংজিভিটি বাড়বে সেই বিষয়গুলো আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই আপনারা ডেসক্রিপশন দেখে আপনারা ডেসক্রিপশনের অনুযায়ী আপনাদের বাইক পরিচালনা করবেন এবং ব্যবহার করবেন। দ্বিতীয় একটি বিষয় হলো যে অনেক বাইকার ভাই বলে যে ভাই আমার বাইকটি তেল মাইলেজ কম যাচ্ছে, তেল মাইলেজ কম যাচ্ছে। তেল মাইলেজ কমে যাওয়ার কারণ এই ক্লাচ প্লেট যদি আপনার অতি দ্রুত নষ্ট হয়ে যায় তাহলে তেল মাইলেজ কমে যাবে এবং আপনার বাইকের যদি এয়ার ক্লিনার ফিল্টার জ্যাম হয়ে থাকে সেক্ষেত্রেও আপনার তেল মাইলেজ কমে যাবে। আপনার যদি টায়ার প্রেশার কমে যায় অর্থাৎ চাকার যদি হাওয়া কমে যায় সেক্ষেত্রেও আপনার তেল মাইলেজ কমে যাবে। আবার যদি আপনার ব্রেক পার্ট খুব জাম হয়ে থাকে সেক্ষেত্রেও তেল মাইলেজ কমে যাবে। তো তেল মাইলেজ কমে যাওয়ার আরও অনেক কারণ আছে, এই কারণগুলো আমরা সুন্দরভাবে আমরা ডেসক্রিপশনে লিখে দেব। আপনারা অবশ্যই ডেসক্রিপশন পড়ে দেখবেন যে আমরা ডেসক্রিপশনে আপনাদের এই তেল মাইলেজ এবং ক্লাচ প্লেট ব্যবহার বিধি বিষয়গুলো আমরা কীভাবে লিখে দিছি এবং কোন কোন কথাগুলো উল্লেখ করছি এই কথাগুলো আপনারা স্মরণ রেখে অবশ্যই আপনাদের বাইক ব্যবহার করবেন। তো আপনাদের বাইকের ব্যবহার বিধিটি আমাদের ডেসক্রিপশনে সঠিক যে ডেসক্রিপশন সেটা দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে আপনারা পরে নেবেন, পরে আপনার অভিজ্ঞতা অর্জন করবেন। তো মূলত ঘটনা হলো যে অনেক মেকানিক ভাই আছে যে ডুপ্লিকেট মোবিল দেয় এবং ডুপ্লিকেট ক্লাচ প্লেট দেয়। বাইকে কখনো ডুপ্লিকেট পার্টস লাগাবেন না এবং ডুপ্লিকেট মোবিল ইঞ্জিন মোবিলও ব্যবহার করবেন না, কারণ ডুপ্লিকেট ইঞ্জিন মোবিল ব্যবহার করলে ইঞ্জিন একদম কালো হয়ে যায়। আমরা যে বাইকটি বর্তমান কাজ করতেছি এই বাইকটি দেখেন যে ক্লাচ বাড়িটি একদম চকচক করে জ্বলতেছে, অথচ এই বাইকটি কিন্তু ৭৫,০০০ কিলোমিটার চালাইছি। চালার পর এই ক্লাচ প্লেটটি পরিবর্তন করলাম, শুধু ক্লাচ প্লেট পরিবর্তন করা লাগলো। অনেক বাইকার ভাই আছে বা অনেক বাইকাররা আছে যে তাদের গাড়ির বাইকের ক্লাচ প্লেট পরিবর্তন করতে গেলে ক্লাচ বাটি কমপ্লিট সেট পরিবর্তন করতে হয়। তো ক্লাচ বাটি কমপ্লিট সেট পরিবর্তন কখন করা লাগে? যারা অধিক প্রেশার দিয়ে গাড়িকে ব্যবহার করে এবং ডুপ্লিকেট মোবিল ব্যবহার করে তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো হয়। তো আমাদের এই বাইকটি কিন্তু অলরেডি ৭৫,০০০ কিলোমিটার চলছে। তারপর আমরা খুলে দেখি শুধু ক্লাচ প্লেটটাই একটু নষ্ট হয়ে গেছে, ক্লাচ বাড়িটি একটু আসর পড়ে নেই বা এখানে স্পট হয়নি। ক্লাচ বাড়িটি যেরকম কোম্পানি তৈরি করছে ঠিক ওই রকমই হুবহুব আপনার গ্লেসিং এবং তার যে একটা নতুনের মতন দেখার কথা সেটা আছে। মূলত ঘটনা হলো যে আপনাদের বাইক অবশ্যই আপনারা ভালো ইঞ্জিন মোবিল ব্যবহার করলে আপনাদের বাইকও ৭৫ থেকে ৮০,০০০ কিলোমিটার ব্যবহার করার পর এই ক্লাচ প্লেট নষ্ট হবে। তো আপনারা অতি দ্রুত ক্লাচ প্লেট নষ্ট হয় তার কারণ আমরা অবশ্যই এটা ভিডিওতে বলে দিছি এবং আমাদের ডেসক্রিপশনে লিখিয়ে দেওয়া আছে। আপনারা চাইলে ডেসক্রিপশন পড়ে দেখে আপনারা আপনাদের বাইকের চালানোর যে নিয়ম বিধান যে আছে এগুলো অবশ্যই আপনারা ডেসক্রিপশনে পড়লে বুঝতে পারবেন। তো ভাই আপনারা তো শুধু ভিডিও দেখেন, কিন্তু আসলে ভিডিও দেখলে হবে না, ভিডিওটি ভালোভাবে বুঝতে হবে এবং আমাদের কথাগুলো ভালোভাবে শুনতে হবে এবং আমাদের ডেসক্রিপশনটি আপনারা পরিদর্শন করুন এবং দেখুন এবং পড়ুন এবং বুঝুন এবং অবশ্যই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা আপনাদের বন্ধুর কাছে শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটিতে অবশ্যই আপনারা লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি হলো লাবিব অটো LAS, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো আমাদের সার্ভিসিং সেন্টার হলো পাটগ্রাম থানা বাউরা বাজার, পাটগ্রাম রোড, বাস স্ট্যান্ড সংলগ্ন। তো অবশ্যই আপনাদের বাইক যদি এই ধরনের কোনো সমস্যা থাকে আমাদের কাছে নিয়ে এসে আপনাদের বাইকটি ভালোভাবে সার্ভিসিং করে নিতে পারেন এবং আপনার বাইক কোন নিয়মে চালালে আপনার বাইকও এরকম ৭৫,০০০ কিলোমিটার চলবে সেই নিয়মগুলো আমাদের কাছ থেকে জেনে নেবেন এবং আপনারা
একবার আসলে হবে না, দুই একবার আসলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন নিয়মে একটি বাইক সার্ভিসিং করি এবং কোন নিয়মে চালাইতে বলি। তো অবশ্যই আপনারা আমাদের লাবিব অটো সার্ভিসিং সেন্টারে আসতে ভুলবেন না এবং আপনার বাইক সুরক্ষিত রাখার জন্য আমরা আপ্রান্ত চেষ্টা করব যে কিভাবে আপনাদের বাইকের ইঞ্জিন সুরক্ষিত রাখা যায় সেই বিষয়টা আমরা সারাক্ষণে ভেবে আপনাদেরকে পরামর্শ দেওয়ার সক্ষম হই। তো যখন যে ধরনের সমস্যা হয় আমরা ওই বিষয়গুলো সবসময় এই বিষয়গুলোকে নিয়ে চিন্তা ভাবনা করি যে বাইকার ভাইরা কীভাবে অল্প খরচে বাইকটি দীর্ঘদিন ব্যবহার করবে এবং এটা কম মেনটেন্যান্সে কীভাবে দীর্ঘদিন ব্যবহার করবে। তো অবশ্যই আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ভিডিওটি একটি লাইক করবেন। তো প্রিয় বন্ধু, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ। আর হ্যাঁ, আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি, আপনাদের যদি ইঞ্জিন মোবিল আপনারা এখানে সেখানে নেন, কোন মোবিল নেন এবং কি করবেন এই ধরনের আপনারা চিন্তা ভাবনা থাকেন, তো আপনারা যদি সঠিক মোবিল নিতে চান তো আমরা অবশ্যই আপনাদেরকে সঠিক মোবিল দেওয়ার চেষ্টা করব। আপনাদের বাইক সুরক্ষিত রাখতে গেলে সিগমা গোল্ড অথবা সয়েল জুম এই ধরনের মোবিলগুলো আপনারা ব্যবহার করবেন। আর যদি এগুলো আপনারা কোথাও মার্কেটে না পান তো আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এই মোবিলগুলো আমরা এটা এগুলো ডিস্ট্রিবিউটার নিয়েছি, আমাদের কাছে আছে এবং থাকবে এবং এগুলো ব্যাপক আমাদের কাছে আছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।